তো এখানে দেখেন আমাদের টুলগুলোর প্রথমে এখানে যেটা আছে সিলেকশন টুল বলা হয় এটাকে। এখানে আপনারা যে খেয়াল রাখবেন ফটোশপ বা ইলাস্ট্রেটর ক্ষেত্রে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে টুলের কাজগুলো। টুল নিয়ে যখন আপনারা কোনো কাজ করবেন, এখানে এখানে আপনার টুলের নাম আছে, প্রত্যেকটা টুলের আলাদা আলাদা নাম আছে। যদি আপনি মাউস পয়েন্টটা এখানে ধরে রাখেন, নিচে একটা বক্সের মধ্যে দেখেন ছোট নাম আছে। হ্যাঁ, তো নাম মনে রাখার থেকে আপনি যদি আইকনটা দেখে মনে রাখেন, টুলটা দেখে মনে রাখতে পারেন যে এটা কি কাজ, এটা বেটার। কারণ এত বড় বড় নাম এগুলো মনে রাখা দরকার নাই, এবং এগুলো নাম কাজের সাথে মিলেও না। পলিগন বিভিন্ন রকম নাম, ঠিক আছে। তো আপনারা মনে রাখবেন আইকনটা দেখে, অ্যাকচুয়ালি আইকনটা কিরকম, এই আইকনটা দিয়ে আমরা কি কাজ করতে পারি, বা এই আইকনটা দিয়ে কি কাজ হয়। যখন আপনি এই চিহ্নটা দেখে মনে রাখবেন তখন এটা ইজি হবে নামের থেকে, ঠিক আছে। ওকে, প্রথমটা সিলেকশন টুল। সিলেকশন টুল সেটা কি বোঝার জন্য আমাদেরকে সেকেন্ডটাতে যেতে হবে। আমরা লেভেলে ইয়েতে শিখবো, ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত। তো প্রথম যে আমরা কাজগুলো দেখবো বেসিক আপনাদের ফটোশপ বোঝানোর জন্য, তো ওই কাজগুলো একটু বাচ্চাদের আর্ট টাইপের বা এইরকম টাইপের হবে, হ্যাঁ, একটু ফান টাইপের। তো কিন্তু এটা আপনাদেরকে করতে লাগবে এই জন্যই যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন অ্যাকচুয়ালি কাজগুলো কি, ঠিক আছে। তো প্রথমেই আমাদের যে আর্ট গুলো হবে এগুলো একদমই বাচ্চাদের আর্টের মতো, বা একদম ডিজাইন যেগুলো হবে এগুলো একদমই রাফ ডিজাইনের মতো, ঠিক আছে। কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো করতে লাগবে শেখার জন্য। ওকে, তো ফার্স্টে আমরা যেই যাব, এখানে দেখেন এই এই টুলটার ভিতরে চারটা টুল আছে। ওকে, এখানে আপনারা দেখবেন যেই টুলটার এই যে নিচে কর্নার এরকম একটা চিহ্ন আছে তীরের মতো, এটার ভিতরে আরো টুল আছে। এর মানে হচ্ছে এর ভিতরে আরো টুল আছে, যেমন এগুলোর কিন্তু নাই, অনেকগুলোর আপনার ধরেন যে চিহ্ন নাই। যেমন এখানে আপনার সবগুলোর আছে প্রায় আহ হ্যাঁ, এখানে প্রায় সবগুলো দেওয়া আছে। আচ্ছা, যাই হোক। তো এই তীর চিহ্ন মানে এর ভিতরে আরো আপনার এক্সট্রা টুল আছে, এর মানে ভিতরে আরো এক্সট্রা টুল আছে, ঠিক আছে, এটা হয়। ওকে, তো এখন যে কথাটা সেটা হচ্ছে এটার ভিতরে ক্লিক করার পর এটার ভিতরে কিছুক্ষণ টিপে ধরে থাকলে আপনার মানে প্রেস করে ধরে থাকলেই এই টুলগুলো অন হবে, ঠিক আছে। তো এখানে দেখেন কিছু সিলেকশন দেওয়া আছে, রেক্টেঙ্গুলার টাইপ, বৃত্ত, চারকোনা বৃত্ত, এইরকম কিছু জিনিস দেওয়া আছে, ঠিক আছে। তো কাজটা কি আমরা এটা দেখব। তো আরেকটা জিনিস বলি, এই উপরে যেটা এটা কিন্তু মডিফাই বার বলা হয়, ফটোশপের উপরে যে বারটা এটাকে বলা হচ্ছে মডিফাই বার। এখন মডিফাই বারের ইয়েটা কি, যে মনে করেন আমি এই টুলটা নিলাম, তো মডিফাই বারটা চেঞ্জ হয়ে একরকম হলো, আমি এই টুলটা নিলাম, মডিফাই বারটা চেঞ্জ হয়ে একরকম হলো। তো প্রত্যেকটা টুলের ভিতরে যে এডিট গুলো, এটার যে হচ্ছে আপনার এই প্রথম বারটা, অর্থাৎ এই এডিট গুলো আমরা প্রথম বারের মধ্যে পেয়ে থাকি। ওকে, তো সিম্পলি আমি এখান থেকে এরকম এই চারকোনা একটা নিলাম, নেওয়ার পরে এই আমার পয়েন্টে আসলাম পেজের উপরে। তো দেখেন একটা প্লাস আসছে পেজের উপর না, এই যখন এই প্লাসটা আসবে মানে এটা হলো আমার টুল। এই টুলটার প্লাসটার ঠিক সেন্টার থেকে আমার কাজ করা শুরু করতে হবে, প্লাসের ঠিক সেন্টার থেকে। হ্যাঁ, তো কি রকম, আমি যদি এখানে মাউস পয়েন্ট ড্র্যাগ করে ধরে টিপে ধরে টানে আনে ছেড়ে দেই, এরকম একটা শেপ পাবো, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা হলো দেখেন আপনারা ভালো করলে খেয়াল করে দেখতে পারবেন, মনে হচ্ছে লাইনটা চলতেছে, মনে হচ্ছে আগাচ্ছে না সামনের দিকে। ভালো করে যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে লাইনটা আগাচ্ছে। ওকে, তো এটা হলো একটা সিলেকশন এরিয়া, আমরা এটাকে বলি। সিলেকশন এরিয়ার কাজটা কি, এই যে ফুল আমি পেজ একটা নিছি, এই পেজের মধ্যে আমি যেই জায়গাটুকুর মধ্যে এই বক্সটা বানাইছি, এখন জাস্ট সেই জায়গাটার মধ্যে কাজ হবে। অর্থাৎ আমি যদি রং দেই সেই জায়গায় রং হবে, আমি যদি কোনো কিছু লিখি তাহলে সেই জায়গার মধ্যে লিখা হবে, বাইরে হবে না। মানে পুরো পেজ থেকে আমরা অতটুকু জায়গা সিলেক্ট করে নিছি সহজ ভাষায়। ওকে, আমি বারবার বলতেছি, যদি আপনারা না বুঝেন কখনো যে এটা বুঝেনি তখনই কোশ্চেন করবেন, ঠিক আছে। ওকে, তো এটা হলো সিলেকশন করলাম আমরা। নরমালি এখানে আমরা কালার দিতে পারবো, বা যে কোনো কিছু এর মাঝে হবে। যেমন নরমালি আমি আপনাদেরকে দেখাই, এই যে একটা ব্রাশ টুল আছে এখানে, এটাতে আমরা পরবর্তীতে আসবো ফুল কাজ নিয়ে, আপাতত জাস্ট আমি দেখানোর জন্য ইয়ে করতেছি। তো আমি এই ব্রাশটা দিয়ে মনে করেন এই ফুল পেজের মধ্যে আমি আর্ট করব, ঠিক আছে। আমি ফুল পেজের মধ্যে আর্ট করতেছি, কিন্তু কতটুকু জায়গা দেখা যাচ্ছে, যেটুকু জায়গায় ওই সিলেকশনটা আছে। অর্থাৎ আমি এই বৃত্তটা পুরো পেজের মধ্যে ঘোরাচ্ছি, কিন্তু রং হচ্ছে ওই ওই জায়গাগুলোতে যেখানে আপনার সিলেকশন আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে পেজের মধ্যে আমরা এই দাগটা যে জায়গার মধ্যে দিব এর বাইরে ও কালার নিবে না। অর্থাৎ যেটুকু জায়গা আমি এই যে এইভাবে সিলেক্ট করে দিছি এর বাইরে সে কোনো কাজ করতে দিবে না। তো এটা হলো আমাদের সিলেকশন এরিয়া। ওকে, এখন হলো যে সিলেকশন এরিয়ার কাজটা তাহলে এটাই, যে আমরা লিখি বা যা কিছু করি এর মাঝে আর্ট করি, আমরা এর মাঝে হবে। আমরা ফুল পেজে আর্ট করলেও এই যে যতটুকু আমরা সিলেক্ট করে দিছি এর বাইরে কালার আসবে না।
আমার তো বুঝতে পারছেন সোজা ভাষায়? ওকে, তো এখন যে কথাটা সেটা হচ্ছে যে, ওকে আমি একটু চেক করি, আহ, সব ঠিক আছে। জি বলেন। নো পিক্সেল আর মোর দ্যান 50% সিলেক্টেড, কোনটা নিছেন আপনি, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা নেওয়ার পর পেজে আসছেন, আসার পরে এভাবে ড্র্যাগ করছেন, ড্র্যাগ করার পরে এটা হয়নি? ওকে, কেন, এটা তো না হওয়ার কথা না। আপনি স্ক্রিনটা শেয়ার দেন দেখি আপনার। আর নিচে একটা অপশন আছে যে এরকম দেখেন, প্রেজেন্টিং, ইউ আর প্রেজেন্টিং একটা অপশন আছে। দিতে পারছেন? হুম। গ্রুপে বলতে ছবি নিয়ে? ওকে। ওকে আমি চেক করি। হুম। আচ্ছা, তো এখানে কি দেখাচ্ছে এটা যে, হুম, আপনি পেজটা কতটুকু সাইজের নিয়েছেন, কত পিক্সেলের? পিক্সেলে আছে নাকি ওটা অন্য কিছুতে আছে, দেখেন তো ইঞ্চিতে না অন্য কিছুতে। সাইডের ইয়েটা দেখেন, পেজটা কাটেন, ওই পেজটা কাটে আবার একটা পেজ নেন নতুন, এবং নেওয়ার সময় দেখেন যে ওটা পিক্সেলে আছে কি, পিক্সেলে আছে। মাঝে মাঝে ওখানে কিন্তু ওই যে ইঞ্চি বা সেন্টিমিটার দেওয়া থাকে, যার ফলে পেজটা অনেক বড় হয়ে যায়। রেজুলেশন যেখানে, সেখানে আপনি পিক্সেল দেন। ঠিক আছে। ওকে, তাহলে ওটা ওই আপনার পেজ নিতে সমস্যা হয়েছিল। পেজের ওখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে, আপনি যদি, যখন আমরা একটা জিনিস ভুল করি, যেমন আমার আমার ইয়ে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে। ওকে, তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন আহ ব্যাক করতেছে না কেন, বড় সমস্যা ব্রাউজারে। ওকে, তো এখান থেকে যখন আপনি পেজ নেবেন, পেজ নেওয়ার সময় মাঝে মাঝে যেটা হয় যে, এখানে আমরা পিক্সেল 1000 দেই, কিন্তু এখানে ইঞ্চিতে থাকে বা সেন্টিমিটারে থাকে, তখন কি হয়, আপনার ওই পেজগুলোতে সমস্যা হয়। ওকে, আচ্ছা যাই হোক, তো এটা হলো আপনার সিলেকশন এরিয়া গেল। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আপাতত আমি যেটা দেখাচ্ছি এটা দেখতে পারেন, যখন আমার এই এই সেশনটা শেষ হয়ে যাবে, এই সেশনটা শেষ হলে তারপর আপনারা, আমি আপনাদেরকে প্র্যাকটিস করার সময় দিব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো দেখেন, এখানে আমি সিলেকশন করলাম, এখন আমি
হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাই। চাচ্ছেন আপনি পুরো যে সিলেকশনটা যেটার মধ্যে আমরা করলাম কি এখানে এমনি ব্রাশ দিয়ে আমরা এরকম আর্ট করলাম, ওকে। এখন আমরা হচ্ছে যে পুরো যে সিলেকশনটা এই সিলেকশনটার মধ্যে আমি একটা কালার দিব, যে কোনো একটা ফুল কালার এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো সেটার জন্য আমরা কি করব এটাতে আসি, যে যদি আমাদেরকে এরকম হয় যে আমাদের একটা ফুল কালার অ্যাপ্লাই করতে লাগবে পুরো, তাহলে আমরা কি করব, যে এই জায়গার মধ্যে নিচে একটা বক্স আছে, কালার বক্স দেখেন, দুইটা ছোট কালার বক্স আছে, উপরে একটা বক্সের মধ্যে লাল কালার আছে, নিচে একটা ব্ল্যাক কালার আছে, ঠিক আছে। তো নিচের বক্সটা ইগনোর করেন, এটা দেখার দরকার নেই। উপরে যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে একটা কালার বক্স দেওয়া হবে, এরকম একটা কালার বক্স ওপেন হবে। তো এই কালার বক্সের মধ্যে আপনি যে কোনো কালার এখান থেকে চয়েস করতে পারেন। যেমন এখানকার আমি সিস্টেমটা আপনাদেরকে বলি কিভাবে আপনারা কালার নেবেন। সাইডে একটা লম্বা বার আছে দেখেন, এই বারের মধ্যে আপনি যে কালারের মধ্যে ক্লিক করবেন ওই কালারে যাবে, যাওয়ার পরে আপনাদের এখানে সাইডে এখন যে জিনিসটা যে আমরা বলি কি রেড, রেড কিন্তু অ্যাকচুয়ালি একটা কালার না, রেডের মধ্যে অনেক রকম আছে, লাইট হয়, ডিপ হয়, কিছু রেড আপনার যেটা আপনাদের ওই যে ব্লাড কালার বলে একটু ডিপ টাইপের হয়, আবার আপনাদের এই কালারটা আমাদের ফ্ল্যাগে ইউজ হয়, তো ওই কালারটাও একটু ডিপ টাইপের হয়। তো এই কালার গুলো কিভাবে ঠিক করবেন, যখন আপনি রেডে ক্লিক করলেন, এই যে উপরে ক্লিক করলেন তো রেড আসলো, রেডের মধ্যে আপনি এই একটা বল পাচ্ছেন সাইডে, এই বলটাকে এই বৃত্তটাকে যেই জায়গার মধ্যে বসাবেন ওই জায়গার কালারটা এই বক্সে দেখাবে, সাইডের বক্সটাতে, ঠিক আছে। তাহলে কি হবে, আপনি এখানে যেটা ক্লিক করবেন ওই কালারটা এখানে দেখাচ্ছে, দেখেন রেডের মধ্যে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই কালারটার মধ্যে কতটা গাঢ় নেবেন অথবা হালকা নেবেন এই বক্সের মধ্যে ক্লিক করলে কালারটা এই জায়গার মধ্যে শো হচ্ছে। ধরেন আপনি নীল নেবেন, তো নীলে ক্লিক করলেন, নীলের মধ্যে কিছু আছে যে এরকম আকাশি টাইপ, এখানে নিতে পারেন। অথবা যদি ডিপ নিতে চান তাহলে ভিতরে নিলে ডিপ হবে, এই বলটাকে আপনি যে জায়গায় বসাবেন ওই কালারটা এই বক্সে নিয়ে নিবে, এবং এইটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো সাপোজ আমি নিলাম গ্রিন, ঠিক আছে। তো গ্রিনের মধ্যে আমি এই কালারটা নিলাম, এই বক্সের এই কালারটা এখানে চলে আসছে, ওকে করলাম, কি হলো, ফার্স্ট বক্সের মধ্যে দেখেন ওই কালারটা চলে আসলো। এটা তো বুঝতে পারছেন সবাই, হ্যাঁ, যে আমরা বক্সে কালারটা নিলাম। এইবার আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করব এই সিলেকশনটার মধ্যে, মানে ব্রাশ দিয়ে তো ঘষতে লাগতেছে, মানে এরকম করে অ্যাপ্লাই করতে আমরা চাচ্ছি যে যেটুকু সিলেকশন আছে পুরোটার মধ্যে আমি এই কালারটা দিব। তাহলে কি করব, আপনারা অল্টার ধরে ব্যাক স্পেস ক্লিক করবেন, কিবোর্ডের অল্টার প্লাস ব্যাক স্পেস, এটা আপনারা চাইলে নোট করে নিতে পারেন আপনাদের নোটবুকে, ঠিক আছে। কমান্ডটা মনে থাকবে, এই কমান্ড গুলো ভুলে যাবেন, খাতা কলমে সবাই লিখে নেন অল্টার প্লাস ব্যাক স্পেস, তাহলে কি হবে পুরো সিলেকশনটার মধ্যে আমার কালারটা চলে আসবে ফার্স্ট বক্সে। ওকে, এটা সবাই লিখে নেন, আমি টাইম দিচ্ছি। যদি আপনাদের কারোর সাথে নোটবুক না থাকে, খাতা কলম না থাকে, তাহলে ওই যে কম্পিউটার একটা নোটবুক আছে দেখেন, কম্পিউটারে নোট করা যায়, ওখান থেকে নোট করে রাখতে পারেন। কমান্ড হচ্ছে কি অল্টার প্লাস ব্যাক স্পেস। এই যে এখানে একটা কম্পিউটার নোটবুক আছে যাদের, ও এগুলো তো আপনাদের মেবি ল্যাবের পিসি, এখানে আপনার নোট করে লাভ নাই, সবচেয়ে বেটার খাতা কলমে লিখে নেওয়া, ঠিক আছে। কি আমরা শিখলাম, অল্টার প্লাস ব্যাক স্পেস। তো অল্টার প্লাস ব্যাক স্পেস দিলে আপনার এখানে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আসি, যে আপনি এখানে কালারটা অ্যাপ্লাই করলেন, করার পর এখন আপনার এই যে সিলেকশনটা আপনি করছেন এটা আপনার দরকার নেই, ঠিক আছে। যে যে এখন এই যে লাইনটা এখনো চলতেছে এটা আর দরকার নেই, কালার দেওয়া হয়ে গেছে, বাস শেষ। তো আপনি কি করতে পারেন, ওকে আমি একটু মুভ করি একটু, সরি মুভ এখন না। তো এই যে যেটা দিয়ে আমরা সিলেক্ট করছি এই টুলটা নিব, নিয়ে যে কোনো বাইরে পেজের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে কি হবে, এই সিলেকশনটা চলে যাবে, যে সিলেকশনটা ছিল এটা চলে যাবে। তো কি হলো, এখন আমাদের জাস্ট কালারটা আমরা পাচ্ছি, সিলেকশনের দাগটা কিন্তু নাই, ওকে, জাস্ট কালারটা পাচ্ছি, ওকে। তো এরপরে আমি আবার গেলাম এই টুলের ভিতরে দ্বিতীয় যে অপশনটা আছে বৃত্ত, এটা নিলাম, নেওয়ার পরে এটা দিয়ে আমরা একটা সিলেকশন আর্ট করলাম, ওকে। এই সিলেকশনটা আমি মুভ করতে পারবো, অর্থাৎ ভিতরে ধরে আমি এই সিলেকশনটাকে আর্ট করার পর যে কোনো জায়গায় বসাতে পারবো, ঠিক আছে। তা আমি এটাকে আনে সেন্টারে বসাইলাম, বসানোর পরে আমি আবার কালার বক্সে গেলাম, কালার বক্সে যাই এখন আমি এখান থেকে অন্য একটা কালার নিব, যেমন আমি এখান থেকে নিলাম হচ্ছে রেড, ওকে। রেডে যাই আমি উপরে কালারটা নিলাম, এই কালারটা ভালো লাগলো, ওকে করলাম, এই বক্সের মধ্যে আমার রেড কালার চলে আসলো। তো ঠিক সেম ভাবে আমি আবার এখানে কালার অ্যাপ্লাই করব যতটুকু সিলেকশন এতটুকুর মধ্যে। তাহলে কালার কিভাবে অ্যাপ্লাই করব, অল্টার
ব্যাক স্পেস, যেটা আমরা একটু আগে শিখলাম অল্টার ব্যাক স্পেস, কি হলো, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, আমাদের ফ্ল্যাগ বানানো অনেক ইজি। এখন যে কথাটা সেটা হচ্ছে যে আমরা কি ওয়েতে কাজটা করলাম। এখন কাজের ক্ষেত্রে আসি, আমরা সিলেকশন করলাম, কালার দিলাম, সিলেকশন করলাম এন্ড কালার দিলাম, ইজি। আবার এই সিলেকশনটা আমার দরকার নাই, বাইরে ক্লিক করলাম, সিলেকশনটা চলে গেল। এখন কিন্তু দেখেন ওই যে চলমান যে লাইনটা যে মনে হচ্ছিল চলতেছিল, ওই লাইনটা কিন্তু এখন নাই। ঠিক আছে, কেন নাই? কজ সার্কেলে যে এখান থেকে সিম্পল, যেখান থেকে আমরা যে উপরের এটা নিলাম, রেক্টেঙ্গুলারটা নিলাম, ওখান থেকে নিচে সার্কেল ক্লিক করব, ক্লিক করে যে প্লাস চিহ্ন আসবে পেজের উপরে, তখন কি করব, এখান থেকে জাস্ট ড্র্যাগ করব, মাউস দিয়ে যে ড্র্যাগ করব, যত বড় সার্কেল দরকার করব, ছোট হলে ছোট, বড় হলে বড়, এতটুকু দরকার এতটুকু করলাম। করার পরে এটার উপরে নিয়ে আসলাম, আনার পরে কি করলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কালার চলে আসলো। ঠিক আছে, এবার ধরেন আমি একটা এক্সট্রা কিছু অ্যাড করি, যেমন ধরেন আপনার এই ফ্ল্যাগটার একটা স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ড থাকে না, যেরকম ফ্ল্যাগের স্ট্যান্ড আমাদের দেশে বেশিরভাগ টাইমে যেটা ওই যে বাঁশ দিয়ে কাজ চালাতে, বাঁশ এরকম করে উপরে ফ্ল্যাগ বাঁধে দেয়। হ্যাঁ, কিন্তু স্ট্যান্ড যে জিনিসটা, যে স্কুলে বা ভার্সিটিতে স্ট্যান্ড ইউজ করা হয় আপনার ওই ফ্ল্যাগের জন্য একটা লোহার ইয়ে বানায় নেওয়া হয়। তো এই স্ট্যান্ডটা সাপোজ আপনি বানাবেন, তো ঠিক সেম ভাবে কিভাবে বানাবেন, এটার জন্য কি লাগবে, চারকোনা টাইপ কিছু। তো আমরা এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে সিম্পল চিকন করে অ্যাড করলাম, একটু আগে যেটা আমরা এরকম চারকোনা করে অ্যাড করছিলাম, এটাকে আমরা এবার চিকন করে অ্যাড করলাম। হ্যাঁ, এই তো এটার মধ্যে আমরা কি কালার দিব, এই ধরেন এটার মধ্যে আমরা দিব ব্ল্যাক কালার। তো এই বক্সে আবার গেলাম, যাওয়ার পরে ব্ল্যাক কালার কোন জায়গায় আছে, এই নিচে, তো বলটা এই নিচে দিলাম, দেওয়ার পরে ওকে করলাম, এই ব্ল্যাক কালার এখানে চলে আসলো। তারপরে কি জানি আমরা, অল্টার ব্যাক স্পেস, সিম্পল, এটা কালার অ্যাপ্লাই হয়ে গেল। এবার সিলেকশনটা আমরা বাইরে ক্লিক করলে চলে যাবে। তো এই যে বিষয়টা, এটা একদম আমরা যে ছোটবেলা যখন 1 এ 2 এ পড়তাম বা কেজিতে পড়তাম, তখন এরকম আমরা আর্ট করতাম না ফ্ল্যাগ। তো বিষয়টা ওরকম হয়েছে, কিন্তু এখানে যেটা সেটা হলো আমাদেরকে টেকনিক্যাল ওয়েতে ফটোশপে আমরা কিভাবে করবো এই জিনিসটা দেখানোর জন্য এটা করা, যে এখানে আমরা কত ইজি ওয়েতে এরকম কিছু বানাইতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা খুব কঠিন কিছু না কিন্তু, খুবই কঠিন কিছু না, একদমই সহজ জিনিস। আর আপনাদের যে বিষয়গুলোতে মনে হবে যে এই টাইপ যে সিলেকশন, এখন আপনাদেরকে ভাবতে লাগবে কি, দেখেন আমরা একটা জিনিস বানাই ফেলছি খুব ইজি ওয়েতে, এখন আপনাকে যে জিনিসগুলো ভাবতে লাগবে সেটা হলো এই টাইপের, এই ধরনের জিনিস আপনার আর কি কি আছে যেটা চারকোনা এবং বৃত্ত দিয়ে বানানো যায়। ঠিক আছে, এরকম কিছু বানাতে হবে, এটা আপনাদের কাজ থাকবে, আপনারা বানাবেন। তো তার আগে আমি আরো কিছু দেখা দিব আপনাদেরকে, আরো ইজি করে দিব, তারপরে আপনারা হচ্ছে যায় ওই কাজগুলো করবেন। ঠিক আছে, আপাতত না, আপাতত দরকার নাই, আপাতত আমরা হচ্ছে আমি আরো কিছু আপনাদেরকে দেখাই, যেমন এটা একদম শুরু। তো এর মধ্যে কিছু জিনিস আমাদের এডিট আছে, কিছু অপশন আছে যেগুলো দেখা দিলে আরো ইজি হবে, লেয়ারের কিছু বিষয় আছে, লেয়ারও আছে, আমি আপনাদেরকে দেখাই দিব। তো ফার্স্টে আমি আপনাদের সংক্ষেপ কিছু জিনিস দেখাই দিই যেগুলো সবচেয়ে বেশি জরুরি। ধরেন যে আপনি এখন এটা বানাইলেন, তো আমাকে দেখাবেন, কিভাবে দেখাবেন, এটা তো আপনাকে ছবি আকারে সেভ করতে লাগবে। তো সেভের অপশনটা ফার্স্টে দেখাই দিই। ধরেন আমি এই প্রজেক্টটা বানানো শেষ, আপনার কাজ শেষ, তো আপনি এখন এটা সেভ করবেন। তো সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অপশন আছে এখানে দেখেন। ঠিক আছে, ফাইল থেকে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলে কি হবে না, এখানে ফাইল ওপেন হবে। ফাইল মানে আপনি যে জায়গায় সেভ করতে চাচ্ছেন, সাপোজ ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপে ক্লিক করলাম। ঠিক আছে, ডেস্কটপ চলে আসলো। তো এখানে আপনি নাম দিলেন যে কি নামে ইয়ে করবেন, আমি দিলাম হচ্ছে, আমি দিলাম বাংলাদেশ। ঠিক আছে, তারপরে দেখেন একটা জিনিস, এখানে আমি বাংলাদেশ লিখছি, নিচে একটা ফরম্যাট আছে, ফরম্যাট মানে আপনি এটা কিসে সেভ করবেন। এখানে আমি এখন দুই তিনটা বিষয় আপনাদেরকে বলি, দুইটা বলবো, বেশি বলবো না। এটার মধ্যে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। ঠিক আছে, কিন্তু আমরা যে দরকার আমাদের সেটা হলো, একটা হলো ফাইল আকৃতিতে সেভ করে, একটা ছবি আকৃতিতে। অর্থাৎ আমি সহজ ভাষায় বলি, ধরেন আপনার কাজটা শেষ হয়নি, আপনি পরবর্তীতে আবার কাজ করবেন এই ফাইল নিয়ে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই যে প্রথম যে অপশনটা আছে ফটোশপ লিখা, পিএসডি, পিডিডি, এইটাতে সেভ করবেন। তাহলে কি হবে, ওই ফাইলটা ফাইল আকৃতিতে সেভ হবে। ওকে, যেমন আমি একটা ফাইল সেভ করে দেখাই আপনাদেরকে। সেভ করবেন, সেভ করার পরে সেভে ক্লিক করবেন, এরকম একটা বক্স আসবে, এটাতে ওকে ক্লিক করবেন। এটা কি হলো, সেভ হইলো কিন্তু ফাইল আকৃতিতে। এই
এই ফাইলটা আমি আবার আরেকটা ফাইল সেভ করব, সেটা হবে ছবি আকৃতিতে। ঠিক আছে, ওটা কিভাবে সেভ করব? ফাইল থেকে সেভ অ্যাসে যাব, সেভ অ্যাসে যায় ডেস্কটপে যাব, আবার নাম দিব, ওটা দিছিলাম বাংলাদেশ, এটা দিলাম বাংলাদেশ 01। এখানে যে ফরম্যাট আছে, এবার ফরম্যাটে যায় দিবেন হচ্ছে জেপিইজি। ওকে, এখানে জেপিইজির তিনটা ফরম্যাট আছে দেখেন। তিনটা ফরম্যাটের মধ্যে দ্বিতীয় যে ফরম্যাটটা, প্রথম যে ফরম্যাটটা জেপিইজি, হ্যাঁ জেপিইজি কিন্তু তিনটা লেখা আছে, প্রথম যেটা জেপিইজি আছে এটা ক্লিক করবেন। ওকে, জেপিইজি অর্থ হচ্ছে আপনার ছবি, অর্থাৎ ছবি আকৃতিতে সেভ হবে, যেরকম বাকি ছবিগুলো ওরকমই এটা ছবি আকৃতিতে সেভ হবে। আর আমাদের কাজ হচ্ছে এটা ছবি আকৃতিতে সেভ করা, কারণ কাউকে আমি দেখাবো তখন তার ফাইল পাঠাবো না, হ্যাঁ মেসেঞ্জারে তো ফাইল যাবে না, ঠিক না, তখন যেটা ছবি যাবে। তো এই ধরেন বাংলাদেশ 01 দিয়ে আমি এখানে সেভ করলাম, সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর এরকম একটা ছোট বক্স দেওয়া হবে, এই বক্সের মধ্যে যে কোয়ালিটি লেখা আছে এই কোয়ালিটিটা সবসময় হাই করে দিবেন, 12 করে দিবেন। হ্যাঁ, এখানে 12 করে দিবেন, 12 করে দিয়ে ম্যাক্সিমাম যেন হয় ওকে করবেন। এটা কি হলো, সেভ হইলো। তো এবার আমরা আমাদের ফাইলে যাই, অর্থাৎ যেখানে সেভ করলাম যাই দেখি যে সেভ হইলো কি না। তো ফাইলে গেলাম, ফাইল থেকে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে দেখেন এখানে আপনাদের সেভ অপশন গুলো দেওয়া আছে, এই যে ফাইল, এখানে আমরা সব ফাইলগুলো দেওয়া আছে, তার মধ্যে থেকে আমি এখন খুঁজবো বাংলাদেশ একটা ফাইল, আর একটা হলো বাংলাদেশ 01। তো এখানে দেখেন একটা ফাইল আসছে বাংলাদেশ, এই ফাইলটা একটু দেখতে অন্যরকম, কজ এটা হলো যে বললাম ফাইল সহ সেভ হয়েছে। আপনি এটা ওপেন করলে আবার ফটোশপের মতো পাবেন, সব টুল বারটা আমি ডবল ক্লিক করি ওপেন হবে, ওপেন হলে কি হবে সেটা আপনার ফটোশপের মতো হবে। ফটোশপের মতো বলতে এই যে এই ফাইলটাই ওপেন হবে আপনার, এই ফাইল এই টুলবার সহ সবকিছু ওপেন হবে, যাতে আপনি আবার কাজ করতে পারেন। কিন্তু যদি আপনার কাজটা শেষ হয়ে যায়, আপনি ওকে দেখাইতে চান, তখন আমরা ছবি আকৃতিতে সেভ করব। আর ছবি আকৃতি হলো যে পাশেরটা, যেটা আমরা বাংলাদেশ 01 এ সেভ করছি, ঠিক আছে। যদি আমি এইটাতে ডবল ওপেন করি তাহলে কি হবে, আপনি খেয়াল করবেন যে হ্যাঁ ওইটা এডিটেবল ফাইল, কিন্তু এটা এডিটেবল না, এটা ছবি আকৃতিতে। এই যে এখন আমাদের সামনে এটা ছবি আকৃতিতে অন হচ্ছে, এবং এই ফাইলটা ছোট হালকা, এটা আমরা এটা আর এডিট করা যাবে না, এটা আমরা শো করতে পারবো। ধরেন যে আপনি কাজ করার পরে ছবি আকৃতিতে সেভ করে আমাকে দেখাবেন, তখন আপনি এটা দেখাইতে চাচ্ছেন, এই যে এইভাবে দেখাইতে পারবেন। ও, এটা ব্ল্যাক হয়ে আছে কেন? জি, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। এই যে দেখেন, ফাইলে গেলেন, ফাইল থেকে সেভ অ্যাস, সেভ অ্যাসে যায়, ফাইল থেকে সেভ অ্যাসে যায়, এই যে দেখেন ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে জেপিইজি, ঠিক আছে, 3 নাম্বারের প্রথমটা, ঠিক আছে, এইটাতে ক্লিক করলেন, ক্লিক করলে কি হলো, জেপিইজি ফাইল চলে আসবে। এখন জাস্ট সেভে ক্লিক করবেন, করলে সেভ হয়ে যাবে। কোয়ালিটির বিষয়টা বলতেছিলেন, কোয়ালিটি সাপোজ এটা দিলাম বাংলাদেশ 02, জেপিইজি দিলাম, সেভ করলেন, তো সেভ করার পর একটা ছোট বক্স আসবে, এই যে বক্সটা, এই বক্সের মধ্যে এই যে এখানে দেখেন কোয়ালিটি একটা অপশন আছে, এটা আপনি 12 করে দিবেন, 12 লিখে দিবেন এখানে, ঠিক আছে। আপনাদের ওখানে হয়তো কম থাকবে, 7 বা 8, এটা 12 করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ, না হকে হবে তো, অবশ্যই হবে, লিখেন, লিখে দিবেন, বা ওই যে নিচে যে ইয়েটা আছে ওটা টানে দিলে 12 হবে। ওকে করলেন, কি হলো, এটা সেভ হয়ে গেল। ওকে, তো আমরা এখন ফাইলটা দেখবো সেভ যে হইলো। আমরা এই ফাইলটা 2বার সেভ করছি, এই যে দেখেন ওপেন হয়ে গেছে, এটা কি হলো, ছবি আকৃতিতে অন হইলো। তো এটার সুবিধা কি, এটা আপনি এখানে ফেসবুকে গেলেন, যাওয়ার পরে এই যে আপনাদের গ্রুপটা, এই যে গ্রুপ, এখানে গ্রুপের মধ্যে আমি সাপোজ এই ছবিটা এখানে পেস্ট করে দিলাম, এই ধরেন ফাইলে যাবেন আপনারা, কম্পিউটার থেকে ফেসবুক অন করে এই ফাইলটা এখানে পাঠা দিতে পারবেন। এইভাবে আপনারা হোমওয়ার্ক গুলো শো করবেন, ঠিক আছে। ফেসবুকে ফাইল সেন্ড করতে তো সবাই পারেন, এখান থেকে ফাইলটা জাস্ট ছবিটা আর কি, ফাইল না, ফাইল কিন্তু আসবে না, ফাইলের সাইজ অনেক বেশি, ছবিটা ছোট, এই ছবিটা আমি ক্লিক করলাম, ছবিটা চলে গেল। এখন আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে দেখেন ছবিটা চলে গেছে। তো এই হলো আপনাদের সেভ করার ওয়ে, ঠিক আছে। তো আমরা এইভাবে
ফাইল সেভ করব, যখন এডিট করব তখন ওইভাবে, আর যখন আমরা জাস্ট ছবি আকৃতিতে সেভ করব তখন এইভাবে। ওকে, তো এই হলো আপনাদের কাজ। এবার আসি আরো কিছু আমাদের যে তথ্যগুলো, এগুলোতে আসি। তো সেভ তো সবার ক্লিয়ার নাকি? সেভ নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে, একজন আর্ট করে ফেলছেন, সুন্দর হয়েছে। কাজ দেখলাম, হ্যাঁ। তো এরকম আপনারা ইয়েগুলো, এটা তো একদম বেসিক। আমরা এখন দেখবো কাজ আরো ভালো ভালো কি ধরনের কাজগুলো করা যায়, ঠিক আছে? তো এই হলো আপনাদের ফার্স্ট ক্লাসের কাজগুলো, কিছুটা এরকম বাচ্চাদের আর্টের মতো, বাট আপনাদেরকে এটা শেখার জন্য করতে লাগবে। ওকে, এবার আমি আসি, আহ দেখি বৃত্ত টাইপের দিয়ে কি বানানো যায়। ওকে, তো দেখেন, এটা গেল, এটা আমরা এখন বাদ দেই। ওকে, তো আমাদের যে কাজগুলো করতে লাগে, কিছু ছোট ছোট কমান্ড বলা বাকি আছে, কমান্ড গুলো বলে নেওয়ার জরুরি। থামেন এক মিনিট। কমান্ড গুলোর মধ্যে কি কি আসতেছে? জুম ইন এবং জুম আউট। জুম ইন এবং জুম আউট খুব বড় একটা বিষয়। যেমন এটা তো আমরা একটা সিম্পল কাজ করলাম, বাট যখন আমরা কাজ করব, ঠিক আছে, যে মনে করেন বড় কাজ করব, বা এরকম হয় যে অনেক কাজ ভিজিমিজি হয়, অনেকগুলো লেখা থাকে, অনেক রকম আর্ট থাকে, পোস্টার যখন আমরা বানাবো বা কিছু বানাবো, তখন কি হয়, আমাদের জুম করে কাজ করতে হয়। যেমন আমি আপনাদেরকে দেখাই একটা ফাইল, সাপোজ কি দেখাবো, সাপোজ আমি এখানে একটা ফাইল অন করলাম, এই ফাইলটা একটা পোস্টার, ঠিক আছে? তো এই পোস্টারটা ফটোশপে বানানো। তো এখন ধরেন এই ধরনের কাজগুলো কি হয়, এই যে আমরা পোস্টারটা বানাইছি, এই পোস্টারটার মধ্যে আপনার ছোট ছোট কাজগুলো, ছোট ছোট লেখাগুলো আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি না বা ডিজাইন করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদেরকে জুম করে নিতে হয়। পেজটা কিভাবে আমরা জুম করব, সেটার কমান্ড হচ্ছে, মনে রাখবেন, অল্টার আর অল্টার আর স্পেস, সরি ভুল বলছি, কন্ট্রোল এবং স্পেস যদি আপনি একসাথে ক্লিক করে ধরেন, তাহলে যে কোনো আপনি টুল যেটাই সিলেক্ট থাক, যদি কন্ট্রোল এবং স্পেস একসাথে ধরেন, ধরে ক্লিক করেন, তাহলে কি হবে, জুম হবে। যে জায়গাটার উপর ক্লিক করবেন ওই জায়গাটা জুম হবে, ঠিক আছে? এখন জুম আউটের কথা। জুম আউট কিভাবে করবেন? কন্ট্রোল আর স্পেস তো আপনি ধরে আছেন, হ্যাঁ, তো কন্ট্রোল স্পেসের সাথে আবার অল্টার ধরবেন। অল্টার ধরলে কি হবে, এই যে চিহ্নটা প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এখন ক্লিক করবেন, এখন এটা জুম আউট হবে। তো যে জায়গাটাতে আপনার জুম করা দরকার, সেই জায়গাতে আপনি কন্ট্রোল ইন্টার ধরে, ধরেন এই লোগোটাতে আমার জুম করা দরকার, তো লোগোটার উপর ক্লিক করবেন কন্ট্রোল আর স্পেস ধরে, ঠিক আছে? এবং উপরে নিচে কিভাবে দেখবেন, জাস্ট তখন সব টুল ছাড়ে দিবেন, ছাড়ে দিয়ে স্পেস ধরবেন। স্পেস ধরলে দেখেন একটা হাতের মতো একটা আইকন আসছে না, হ্যান্ড আইকন, এটা দিয়ে আপনি উপরে নিচে করে দেখতে পারবেন, উপরে যাওয়া নিচে যাওয়া, এভাবে পুরা এটা দেখতে পারবেন, জুম করে দেখতে পারবেন আর কি, মুভ করতে পারবেন, ঠিক আছে? ক্লিক করে করে মুভ করতে পারবেন। আর আরেকটা ইজি ওয়ে বলি, যাদের মাউসের মাঝখানে, এখন তো সবার মাউসের মাঝখানে একটা এটা আছে না, হুইলটা আছে না, চাকাটা মাউসের, এটা কি করবেন, যদি আপনি অল্টার আর কন্ট্রোল ধরেন, কন্ট্রোল আর অল্টার ধরে যদি ওইটা ঘুরান, তাহলে কি হবে, জুম হবে। আবার পিছনের দিকে ঘুরাইলে জুম আউট হবে। এটা আরো ইজি ওয়ে, ঠিক আছে? এখন সবারই মাউসের আপনার ওই ইয়েটা থাকে, চাকাটা থাকে, আগে থাকতো না। তো কি করবেন, জাস্ট অল্টার এবং কন্ট্রোল ধরবেন, ধরে ঘুরাবেন, ঘুরাইলে জুম হবে। আবার যদি পিছন দিক ঘুরান তাহলে জুম আউট হবে। তাহলে জুম ইন এবং জুম আউট সবার ক্লিয়ার? এটা কিন্তু আমাদের লাগবে বড় কাজগুলোতে, আমাদের জুম ইন এবং জুম আউটের সুবিধা কি সেটা লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে এখন আমরা আসি হচ্ছে কাজ, এটা বাদ দিয়ে, এটা জাস্ট আপনাদের জুম ইন জুম আউট দেখাইলাম। এরপরে হচ্ছে কন্ট্রোলের কাজ। ওকে, কন্ট্রোলের কাজটা কি, আমি আসি যে
ওকে, ডিজাইন আইডিয়ার কি অবস্থা? ওকে, আস্তে আস্তে নেট স্লো। ওকে ওকে, এখন আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে আপনার ফটোশপের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হলো আপনার লেয়ার। তো লেয়ার কিভাবে কাজ করে, লেয়ারের বিষয়টা আমরা দেখবো। তো এই পার্টটা মনোযোগ দিয়ে দেখবেন। এটা করার পর আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব, ঠিক আছে? যেমন আপনারা সাইডে একটা বক্স দেখবেন, এখানে লেয়ার। এই যে বক্সটা আমি লড়াই আনছি, বাকি বক্স গুলো আমি কাটে দিচ্ছি, এগুলো দরকার নাই। এই যে বক্সটা আছে, এই বক্সটার নাম হচ্ছে লেয়ার। যদি আপনাদের কারো ফটোশপ এই বক্সটা না থাকে, যেখানে ছোট করে লেয়ার লেখা আছে না থাকে, তাহলে এটা আপনারা পাবেন কোথায়? উইন্ডোজে। ওই যে উপরে দেখেন উইন্ডোজ, মেনু বারে উইন্ডোজ আছে, উইন্ডোজ থেকে এই যে লেয়ার বা F7 ক্লিক করলে চলে আসবে উইন্ডোজ থেকে লেয়ার, ঠিক আছে? যদি আপনাদের কারো না থাকে তাহলে ওখান থেকে ক্লিক করে লেয়ারের বারটা নামায় নিতে পারবেন। যাদের আছে তাদের ভালো, যদি না থাকে তাহলে উপর থেকে ওটা নামায় নিতে লাগবে। ওকে, তো এখান থেকে লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, নিচে একটা লেখা আছে ব্যাকগ্রাউন্ড জিরো। তো ব্যাকগ্রাউন্ড জিরোটা কি? এটা আপনারা ডবল ক্লিক করে আনলক করে নিতে পারেন, আনলক না করলে হবে, সমস্যা নেই। লেয়ার জিরো লেখা আছে। তো এর মানে কি? একটা পেজ, একটা জিনিস মনে রাখবেন, ফটোশপে আমরা অরিজিনাল পেজে কখনো কিছু লিখবো না। কারণ কি? কারণ সেটা আমরা ব্যাক করতে পারি না বা মুছতে পারি না। এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, এখানকার একটা বড় সুবিধা আছে, সুবিধাটা আমি আপনাদেরকে বলি। সাপোজ আমি এই যে লেয়ারটা, এখানে আমি ওই সেম জিনিসটা আর্ট করলাম উইথাউট লেয়ার, কিছু নিলাম না, হ্যাঁ, জিরো জিরো লেয়ারের উপরে আমি এই ধরেন যে ফ্ল্যাগটা আমি আর্ট করছিলাম, হ্যাঁ, ওইটা আমি আরেকবার আর্ট করতেছি। ওকে, তো এই আমি যে ফ্ল্যাগটা আর্ট করলাম, এটা কি হলো? এখানে দেখেন ছোট করে লেয়ারের মধ্যে কিন্তু ছোট করে ফ্ল্যাগটা এখানে দেখাচ্ছে, জিরো লেয়ার, হ্যাঁ, দেখাচ্ছে না? দেখাচ্ছে। তো এটা আমি এখন রাখে দিলাম সাইডে আপাতত। তো আমি আরেকটা ফাইল নিচ্ছি, নতুন একটা পেজ নিচ্ছি, ঠিক সেম মাপেরই, হ্যাঁ। এখন এর মধ্যে লেয়ারটা আমরা বুঝবো, ঠিক আছে? তো যখন এই লেয়ার কিন্তু এখানে চেঞ্জ হয়, যেমন এখন আমি এটা সিলেক্ট করে আছি, তখন কিন্তু এই লেয়ারে যেটা আছে এটা দেখাচ্ছে। যখন আমি নতুন পেজটা নিলাম তখন এই লেয়ারটা দেখাচ্ছে, অর্থাৎ এখনো জিরো। ডবল ক্লিক করবেন, করে এখানে এরকম বক্স আসবে, ওকে ক্লিক করবেন, লেয়ারটা আনলক হয়ে যাবে। লক করা থাকে তো আনলক করলাম। তো এটাকে আমরা একটু নিচের দিকে রাখি, দেখা দরকার নাই আপাতত। এটা যে নতুন যে পেজটা নেব এটাতে কাজ করবো। তো জিরো লেয়ারটা মানে হচ্ছে কি? এটা সাদা কাগজ। এখন আমি আপনাদের সহজ ভাষায় বলি, সাপোজ আপনি একটা পেজের উপরে, আপনি একটা সাদা কাগজের উপরে যদি আপনি কিছু প্লাস্টিক নেন, স্বচ্ছ প্লাস্টিক, তাহলে কি হবে? ধরেন আপনি প্লাস্টিকের উপরে আর্ট করলেও নিচে কিন্তু সেটা মনে হবে, উপর থেকে যদি দেখেন মনে হবে কি যে কাগজের উপরে আর্ট করছেন। কজ সাদা প্লাস্টিক, সেটা তার প্লাস্টিকটা বোঝা যায় না, নিচে কাগজটা দেখা যাবে। আপনি যদি উপর থেকে প্লাস্টিকটা সরাই ফেলেন, ছিঁড়ে ফেলেন, তাহলে কি হবে? এই আর্টটা চলে গেল। তো বেসটা হচ্ছে এরকম যে আমরা অরিজিনাল পেজে কখনো কিছু আর্ট করবো না। আর্ট করলে কি হবে? আমরা কোনো একটা ছোট বিষয় এডিট করতে পারবো না বা মুছতে পারবো না, তখন পুরো পেজটা মুছে যাবে। কেন? আমি যে পেজটা আর্ট করছি, একটু আগে যেটা আর্ট করছি, এটা আমি এক পেজের মধ্যে আর্ট করে ফেলছি। যার ফলে কি হয়েছে, এখন যদি আমি রাবার নেই, এখানে আমাদের একটা টুল আছে ইরেজার, মানে যেটা আমরা বাংলায় রাবার বলি, রাবারের কাজ। ইরেজারটা যদি আমি চাই এটাকে মুছতে, তাহলে কি হবে? দেখেন আমি এটা মুছি, তো এমন ভাবে এটা মুছতেছে যেটা হচ্ছে আপনার
ফ্ল্যাগ সহ, ফ্ল্যাগের পিছনে পেজ সহ ছিঁড়ে চলে যাচ্ছে। আপনি একটা কথা ভাবেন, যদি আপনি একটা পেজের মধ্যে একটা ছবি আর্ট করে ফেলেন এইভাবে, তারপর আপনি কিন্তু মুছতে পারবেন না, পেন্সিল আলাদা বিষয়, আপনি রং দিয়ে আর্ট করে ফেলেন তাহলে কিন্তু মুছতে পারবেন না, সেটা কি হবে, মুছতে গেলে আপনার ঠিক পেজ সহ ছিঁড়ে চলে যাবে। ঠিক সেম জিনিসটা এখানে হচ্ছে। আমরা যে পিছনের এই যে দাবা কোডের মতো যে প্রিন্টটা দেখতে পাচ্ছি ছিঁড়ার পরে, এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কি জানেন, এটা হলো ফাঁকা জায়গা, অর্থাৎ আর্টবোর্ড, এটাকে বলা হয় আর্টবোর্ডের ইয়ে, অর্থাৎ এর উপর আমরা পেজ নেই। এটা যখনই আপনারা এরকম কোথাও দেখবেন, অর্থাৎ এই যে দাবা কোডের যে প্রিন্ট, এটা একটা দাবা কোড কেন বলা হয়, ওই যে দাবা যারা খেলেন চেস, তো দেখবেন যে দাবার মধ্যে প্রিন্টটা এরকম থাকে, একটা হলো কালো, একটা হলো সাদা, একটা হলো কালো, একটা হলো সাদা, ঠিক না? তো এটা হলো দাবা প্রিন্ট। এটা কেন এখানে দেওয়া হয়েছে, এটা যেখানে দেখবেন ফটোশপে ভাববেন যে এই জায়গা ফাঁকা, অর্থাৎ এখানে কোনো পেজ নেই। তো এখানে কি হয়েছে, আমরা কিন্তু সাদা পেজ নিছিলাম উপরে, তো যখন আমরা ছিঁড়ছি মুছছি, তখন কি হয়েছে, উপরের ফ্ল্যাগের সহ নিচের পেজ সহ সব চলে গেছে। এখন একদম নিচের যে বোর্ডটা ওটা দেখা যাচ্ছে, তো ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, ওটাতে কিছু নাই। ঠিক আছে? তো এইভাবে কাজ করা যাবে না। আপনাকে বলা হলো যে রেড এর নিচ থেকে গ্রিনটা মুছে ফেলো, কিভাবে মুছবেন, কারণ তো আপনি গ্রিনের উপর রেড অ্যাড করে ফেলছেন, এখন যদি আপনি গ্রিন মুছতে চান তাহলে তো আপনার রেড যাবেই। ঠিক আছে? এটা তো সম্ভব না, কখনো বাস্তবেও সম্ভব না, কিন্তু ফটোর সময় আমাদের কাছে ওয়ে আছে, সম্ভব। অর্থাৎ আপনি যদি একটা কালারের উপরে 10টা কালার দেন, সেই 10টা নিচ থেকে আমি একটা কালারকে মুছে ফেলতে পারবো। সেটা কি হবে, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে লেয়ারে। তো এটা আমাদের থাকলো এখানে। এবার আসি লেয়ারে। তো এই পেজে আমরা এই ভুলটা করবো না, এই পেজে আমরা লেয়ার নিয়ে কাজ করবো। লেয়ারটা কি, সাপোজ এই যে জিরো লেয়ার আছে, এর উপরে এখানে আপনারা নিচে একটা দেখেন আইকন আছে, একদম নিচের লাইনের ডানে আইকন আছে, এই আইকনটার উপরে আপনি যদি হ্যান্ড প্রেস করেন দেখবেন নিচে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। ঠিক আছে? তো ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করবেন। এই যে আপনারা এই আইকনটা দেখলে বুঝতে পারবেন যে পেজটা একটু ভাঁজ করা আছে, কোনাটা এরকম লাগতেছে, হ্যাঁ? তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে, উপরে একটা অপশন আসছে দেখেন লেয়ার ওয়ান। তো আমরা লেয়ার ওয়ানে কাজ করব, জিরো লেয়ারে কখনোই কোনো কিছু কাজ করবো না। লেয়ার ওয়ান নিলাম না, লেয়ার ওয়ান নেওয়ার পর আমরা ঠিক আগের কাজটা করব যেভাবে আমরা ফ্ল্যাগ অ্যাড করছি। সাপোজ এখানে ফ্ল্যাগের এটা দিলাম, কালার নিলাম। আমরা প্রত্যেক লেয়ারে একটা আলাদা আলাদা অবজেক্ট অ্যাড করব, মানে পুরোটা একবার অ্যাড করব না। যেমন এই যে কালার নিলাম, নেওয়ার পরে কি হলো, এখানে আমি কালারটা অ্যাপ্লাই করলাম, বাস আমার কাজ শেষ। এটা কি কাজ করলাম, এটা করলাম হচ্ছে, গ্রিন নিলাম না, কচু পাতা কালার হয়ে গেছে অ্যাকচুয়ালি, সরি, এটা হলো গ্রিন। ওকে, ও সরি, গ্রিন। তো এটা কি হলো, এই যে সিলেকশনটা দিলাম, আপনি এখন দেখেন লেয়ারে ফিরে আসেন, লেয়ারের বক্সটাতে ফিরে আসেন, এখানে কি দেখা যাচ্ছে দেখেন দেখি, এখানে দেখাচ্ছে আপনার লেয়ার ওয়ান, লেয়ার ওয়ানে আপনার সবুজটা, ঠিক আছে, আর জিরো লেয়ার ফাঁকা। তারপর আমি কি করব, লেয়ার ওয়ানের উপরে আরেকটা লেয়ার নিব, লেয়ারে ক্লিক করব, ক্লিক করলে লেয়ার টু আসতেছে। ওকে, এই লেয়ার টু তে আমি কি করব, এখান থেকে বৃত্তটা নিব, নেওয়ার পরে বৃত্তটা আমি লেয়ার টু তে অ্যাড করব, মাঝখানে লাল বৃত্তটা। ওকে, এটা আমি এখানে লাল কালারে গেলাম। এখন একটা জিনিস দেখেন, আপনারা খেয়াল করবেন যে এই লেয়ারের মধ্যে কিন্তু সবগুলো আলাদা আলাদা সেকশনে দেখাচ্ছে। এই যে রেডটা, এখন লেয়ারে আবার ফিরে যাই, দেখেন কি দেখাচ্ছে, গ্রিন নিচে উপরে রেড, জিরো লেয়ারে শুধু রেড, এই লেয়ারে গ্রিন। কিন্তু এখানে দেখতে কিন্তু এটার মতোই লাগতেছে, আগেরটার মতোই, ঠিক না? এটার মানে হচ্ছে ঠিক সেই রকম, যে অরিজিনাল পেজের উপর যদি আমি প্লাস্টিক নিয়ে অনেকগুলো, একটা প্লাস্টিকে সবুজ আর্ট করি, তারপর একটা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে দেওয়ার পর লাল আর্ট করি, কিন্তু উপর থেকে দেখলে মনে হবে যে সব পেজের উপরেই আছে। ব্যাপারটা কিন্তু ওরকম, যে আপনি এখানে গ্রিন নিলেন, উপরে রেড নিলেন লেয়ারের মধ্যে, কিন্তু উপর থেকে দেখতে সেটা ওরকমই লাগছে। আবার আপনি আরেকটা লেয়ার নিলেন, লেয়ার টুর উপর আবার ক্লিক করলেন, লেয়ার থ্রি আসলো, এখানে আপনি স্ট্যান্ডার্ড করেন। ওকে, এই আমি স্ট্যান্ডার্ড করলাম, এটা কি লেয়ার থ্রি তে আসলো, এই যে লেয়ার থ্রি তে স্ট্যান্ডার্ড দেখাচ্ছে শুধু। কারণ ওয়ান লেয়ারে সবুজ কালারটা, দুই লেয়ারে লাল কালারটা, তিন লেয়ারে কালো কালারটা। আবার আরো আমরা অ্যাড করতে পারি, যেমন বাংলাদেশের প্রথম যখন ফ্ল্যাগ বানানো হয়েছিল, সেখানে আপনারা জানেন হয়তো যে ফ্ল্যাগের মাঝখানে মানচিত্র ছিল, ঠিক আছে? তো আমি এখানে মানচিত্র আর্ট করতে পারি না, বাট আমি আপনাদেরকে রাফ করে জাস্ট এমনি আইডিয়া দিচ্ছি। এমনি ধরেন, এমনি এই টাইপের কিছু একটা মানচিত্র ছিল, অতটা ভালো তো আর্ট করা সম্ভব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাতে। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? তো এই যে মাঝখানে যে মানচিত্রটা, এটার কালারটা ছিল হচ্ছে আপনার ইয়েলো, তো আমরা এখান থেকে ইয়েলো কালার নিব, ইয়েলো কথায় এই যে ইয়েলো, এই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো এখন যে বিষয়টা হইলো সেটা হচ্ছে যে
ওকে, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখন আমার কথা যেটা সেটা হচ্ছে যে ফ্ল্যাগ আমার কমপ্লিট। ফ্ল্যাগ বানাইতে আমার কয়টা লেয়ার গেছে, 0 লেয়ার বাদে লেয়ার 1 2 3 4, একটাতে সবুজ কালার, একটা লাল কালার, একটাতে কালো কালারের স্টান এবং আরেকটাতে হলুদ কালারের মানচিত্র। তো এই ছোট কাজটা করতে 4টা লেয়ার গেল। এখন সুবিধা কি জানেন, যেমন প্রথমটার মধ্যে আমরা মুছলাম তখন কি হলো, সব চলে গেল। এখন আপনাকে বলা হলো যে উপরে হলুদ আছে, নিচে সবুজ আছে, মাঝখানে লাল কালার আছে। উপরে হলুদ নিচে সবুজ মাঝখানে লালটাকে তুমি মুছে ফেলো। কিন্তু যদিও এটা বলা হবে না, আমি জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি যে আপনার যদি কোনো প্রফেশনাল ডিজাইন করেন, তো আপনাকে বলা হলো যে ঠিক আছে সবুজটা ভালো লাগতেছে, হলুদটা ভালো লাগতেছে, মাঝখানে লাল কালারটা ভালো লাগতেছে না, এটা মুছে ফেলো। সেক্ষেত্রে আপনি মুছতে গেলে তো হলুদটা মুছে যাবে, কারণ হলুদটা সবুজ উপরে আছে বা সবুজটা নিচে আছে। কিন্তু এই ক্ষেত্রে মুছবে না, কারণ এটা আমরা আলাদা লেয়ারে লেয়ারে করছি। এর ফলে আপনি কি করবেন, যদি আপনাকে বলা হয় যে লালের এটা মুছে ফেলো, তাহলে আপনি লাল লেয়ারটা এখানে ক্লিক করবেন, রেডের ক্লিক করার পর ইরেজার নিবেন, নিয়ে মুছে ফেলেন সুন্দর করে। দেখেন মাঝখান থেকে লাল মুছে যাবে, উপর থেকে আপনার সবুজেরও ক্ষতি হবে না, হলুদেরও ক্ষতি হবে না। ওকে, তাহলে সুবিধাটা কি বুঝতে পারছেন আপনারা, যে আমরা লেয়ারে যখন নিচ্ছি তখন সেটা ক্ষতি হচ্ছে না। যেমন যদি বলা হলো ইয়েলোটা মুছে ফেলো, লাল এবং সবুজ থাকবে, তো ইয়েলো লেয়ারে গেলেন, ইয়েলো লেয়ার হলো 4 নম্বরটা, এখান থেকে মুছে ফেলেন, নিচেরটারও ক্ষতি হচ্ছে না, উপরটারও ক্ষতি হচ্ছে না। কিন্তু আগের যেটা আমরা ফ্ল্যাগ আর্ট করছিলাম, সেখানে আপনি মুছতে গেলে কি হচ্ছে, সব মুছে চলে যাচ্ছে একবারে, ফুল পেজ, পেজ সহ আর্ট সহ সব চলে যাচ্ছে, ঠিক না? তাহলে এখানে আমরা কি কি আপনাকে বলা হলো লালটাকে বের করে আনতে, হলুদ এবং সবুজের মাঝখানে লালটাকে আমরা আর্ট করে ফেলছি, তো আমরা এখান থেকে বের করে আনতে লালের লেয়ারটা ক্লিক করেন, মুভ টুল নেন, যেটা হলো মুভ টুল, প্রথমটা সিলেকশন, এটাকে ক্লিক করে আপনি এটাকে সরাইতে পারবেন যে কোনো জায়গায়, মানে সব এখন ফ্রি। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনাকে বলা হলো এটাকে সরাই আনতে পারবেন ফ্রি। মানে এটা হলো লেয়ারের সুবিধা, অর্থাৎ আর্ট করার পর আপনি যে কোনো কিছু মুভ করতে পারবেন। ঠিক আছে, যেটা লেয়ারে ক্লিক করে রাখবেন ওই লেয়ারটাই আপনি মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন। ওকে, এটা হলো সুবিধা। তো এই আপনাদের অবশ্যই বলেন। মানে টুল বারে লেয়ার আছে, সাইড বারে নাই? এই যে লেয়ারটা, এই লেয়ারটা যে উইন্ডোজ থেকে লেয়ারে ক্লিক করেন, উইন্ডোজ থেকে লেয়ারে ক্লিক করলে চলে আসবে, দেখেন। পাইছেন? বলেন। লেয়ার গুলো হচ্ছে এই যে নিচে দেখেন, এই যে নিচে একটা আইকন আছে, লেয়ারের যে বক্সটা আছে, বক্সের এই যে নিচে ভাঁজ করা একটা আইকন আছে, পেজ ভাঁজ করা, এই লেখা আছে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখতে পাইছেন? লেয়ার বক্সের নিচে, হ্যাঁ, ওখানে ক্লিক করেন, লেয়ার আসবে। পাইছেন? ওকে, আচ্ছা, আহ, 1 মিনিট আমি হোল্ড করতেছি, আপনারা একটু প্র্যাকটিস করেন, জাস্ট 1 মিনিট আমি আসতেছি।
হ্যালো, ওকে সবাই আছেন? আচ্ছা, লেয়ার সবার তাহলে ক্লিয়ার যে আচ্ছা লেয়ারের তাহলে হচ্ছে আপনার সুবিধাটা বুঝতে পারছেন কি, যে কেন আমরা লেয়ার নিলাম, অর্থাৎ ফ্রিলি হয়ে গেল। হ্যাঁ, যে কোনো কিছু আমরা মুছতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এই কথা। এখন কি হয় যে কেন আমি লেয়ারটা দেখালাম, অনেক সময় হয় কি আমরা পোস্টার বানাই, ইয়ে বানাই, একটা কালারের উপর লিখা, লিখার উপর কালার, আবার লিখা, মানে অনেক ঘিজিমিজি হয়ে যায়, যার ফলে হয় কি আপনাকে লাস্টে আপনার ট্রেনার বললো ভাই ওকে, তো ধরেন যে আর্ট ডিজাইন আপনি করলেন, করার পর শেষে আপনাকে বলা হলো যে সব ঠিক আছে, একটা কালার মাঝখানে ভালো লাগতেছে না, ওটা বের করে আনো। তো আপনি যদি লেয়ার না নেন তখন আপনাকে পুরো কাজটা আবার করতে লাগবে, মুছে ফেলে আবার করতে লাগবে। তো লেয়ার নিলে হয় কি, জাস্ট ওই একটা কালারের প্যানেলকে আপনি ডিলিট করে দিলেন বা বের করে আনলেন। সাপোজ এখানে আমি বলি, মনে হলো পুরো লালটাকে ডিলিট করে দিতে বললো, হ্যাঁ, তো লালের লেয়ারটা ক্লিক করেন, ক্লিক করে কিবোর্ডে যে ডিলিট কি আছে ওখানে ক্লিক করেন, পুরোটাই চলে যাবে একবারে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আপনাদের এই জন্য আমরা লেয়ার দেখালাম। এখন লেয়ারের মধ্যে আরো কিছু বিষয় আছে, উপরে নিচের বিষয়টা অবশ্যই মনে রাখবেন। যেটা আপনি সবার উপরে দেখাতে যাচ্ছেন ওই লেয়ারটা সবার উপরে রাখতে লাগবে। যেমন এখানে কি হয়েছে দেখেন, লেয়ার 4 সবার উপরে আছে, লেয়ার 4 এ কি আছে আপনার ইয়েটা মানচিত্রটা, ঠিক আছে, তো এই জন্য এটা উপরে আছে। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে, যদি লেয়ার 4 কে আমি টেনে নিচে নামায় লেয়ার 3 এর মাঝখানে দেই, তাহলে কি লেয়ার 3 উপরে আসলো, লেয়ার 4 নিচে চলে আসছে। যদি লেয়ার 4 কে আরো নিচে নামে রেড এর নিচে যদি ইয়েলো দেই, তাহলে কি হবে একটা বিষয়, আপনার ইয়েলোটা চলে গেছে। এখন কেন চলে গেছে ম্যাপটা, অ্যাকচুয়ালি কিন্তু ম্যাপটা যায়নি, এটা কি হয়েছে, এটা রেড এর নিচে ঢাকা পড়ছে, কারণ আমি ইয়েলো নিচে দিছি, রেড উপরে দিছি। কেন, রেড তো বড় বেশি ইয়েলোর থেকে, তো আমি যদি রেড কে উপরে দিই ইয়েলোর উপরে, ঠিক আছে, তাহলে দেখা যাবে না। কজ এখান থেকে আমি এখন রেডটাকে সরাই দিলে যে নিচে কিন্তু ইয়েলো আছে, কিন্তু সেটা ঢাকা পড়ছে ইয়েলোর নিচে, কারণ আমি এটাকে নিচে দিছি। ঠিক আছে, তো আপনি খেয়াল রাখবেন যে আপনি ছোট জিনিসগুলো উপরে দিবেন, যখন কাজ করবেন ছোট জিনিসটা উপরে থাকলে কিন্তু দেখা যাবে, ছোট জিনিস নিচে থাকলে দেখা যাবে না। যদি এখন এই যে গ্রিন যেটা বড়, সবচেয়ে বড় লেয়ার, হ্যাঁ, মানে সবচেয়ে বেশি কালার, এটা যদি আমি টানে সবার উপরে উঠাই দেই, লেয়ার গুলো কিন্তু উপরে নিচে করা যায়, তাহলে কিছুই দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কারণ আপনার ওইগুলো তো ছোট, রেড আর ইয়েলো তো ছোট। সো এটা সিরিয়ালটা ঠিক রাখতে লাগবে, প্রথমে বড়টা নিব, তারপরে মিডিয়াম, তারপরে ছোট। যেমন রেড আসবে গ্রিনের পরে, যে যেগুলো টানি উপরে নিচে করা যায় লেয়ার গুলো, হ্যাঁ, এই যে এবার দেখেন ঠিক আছে। তাহলে উপরে নিচে করার জন্য কি করতে লাগবে, আমরা লেয়ার গুলোকে ধরে উপরে নিচে স্লাইড করতে পারবো। তো লেয়ার নিয়ে হয়তো আরো কারো কারো কোনো কনফিউশন নাই, লেয়ারটা আমরা কেন নেই, কি ধরনের কাজগুলো করি, এই জন্য লেয়ার নেই, আমরা এটা বললাম। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে একটু আগে একটা ফাইল অন করলাম, অন করে দেখালাম, আমি আবার দেখাবো ওরকম একটা ফাইল আপনাদেরকে অন করে, যাতে আপনাদের সুবিধা হয়। যেমন এই ধরেন একটা আমি ফাইল অন করলাম, ঠিক আছে, এটা একটা পোস্টার। তো এটার মধ্যে সব লিখা, সব লাইন এবং সব ডিজাইন আলাদা আলাদা লেয়ারে নেওয়া হয়েছে। যদি লেয়ারে না, এখানে আপনারা কি একটা ছোট একটা কাজ করলেন, যার ফলে ছোট কাজটার মধ্যে দেখেন 4টা লেয়ার হলো। তো এই কাজটা কত বড় দেখেন, লিখা আছে, আবার এখানে লোগো আছে, আবার কালার আছে, আলাদা শেপ আছে, ছবি আছে। ঠিক আছে, দেখেন এখানে লেয়ারে বক্সে খেয়াল করেন কতগুলো লেয়ার দেখছেন, অনেকগুলো লেয়ার না। তো এখান থেকে আমাকে বলা হলো বিল্ডিং এর ছবিটা সরাই ফেলতে, তাহলে আমি ক্লিক করে এখান থেকে মুভ দিয়ে বিল্ডিং এর ছবিটা সরাই ফেলতে পারবো, ঠিক না। তো এখান থেকে আমাকে যে কোনো ধরনের, যেমন লিখা একটা সরাই ফেলতে বললো, বা এখান থেকে একটা কালার, এই যে নিচের শেপটা সরাই ফেলতে বললো, এটাকে লেয়ারটাতে আমরা এটাকে সরাই ফেলতে পারলাম। তো এই যে কাজগুলো, এই যে ইয়েগুলো, এই জন্য আমরা ইউজ করি হচ্ছে লেয়ার। না হয় এখান থেকে আমাকে যদি একটা কিছু এডিট করতে বলো, তাহলে পুরোটা নষ্ট। অবশ্যই লেয়ার নিবেন, প্রত্যেকটা
ফোঁটা, প্রত্যেকটা বিন্দু দেওয়ার আগে একটা করে লেয়ার নেবেন, প্রত্যেকটা বিন্দু যেন আলাদা আলাদা লেয়ারে হয়। এই একটা লাইন একটা লেয়ারে, এমন না যে সব লিখা একটা লেয়ারে, এই একটা লাইন একটা লেয়ারে, তার সেকেন্ড লাইনটা অন্য একটা লেয়ারে, যেন সব আলাদা হয়। যেমন এখানে একটা লাইন আছে ছোট, দ্য আর্ট অফ লিভিং, এটা একটা আলাদা লেয়ারে, এটা আমি এখান থেকে মুভ করে যে কোনো জায়গায় সরায় বসাইতে পারবো, এইদিকে বসাইতে পারবো, উপরে বসাইতে পারবো, এনি জায়গায়। ঠিক আছে? তো আমরা কি শিখলাম যে লেয়ার আমাদের কতটা গুরুত্বপূর্ণ। বড় কাজগুলোতে দেখেন কতগুলো লেয়ার হয়, আরো যদি বড় কাজ হয় আরো লেয়ার হবে, 50টা 60টা লেয়ার হবে, কিন্তু লেয়ার আপনাকে অবশ্যই নিয়ে কাজ করতে লাগবে, না হয় আমরা পরবর্তীতে এডিট করতে পারবো না, ওটা এডিটেবল থাকবে না। ঠিক আছে? এই গেল লেয়ার। তারপরে আমরা আসি, এবারে আপনাদের কিছু আরো বেসিক কাজ আছে, যেমন আন্ডু রিডুর একটা বিষয় আছে, আন্ডু রিডুটা আমি আপনাদেরকে বলে দিই। আচ্ছা, লেয়ার যেহেতু ধরছি, লেয়ারটা একবারে শেষ করে তারপরে যাই। তো এখানে আমরা নর্মালি একটা ফ্ল্যাগ আর্ট করছিলাম। আচ্ছা, এটা তো ওয়ান পেজ ফ্ল্যাগটার একটা কথাই গেল, এই যে এটা। ওকে, তো এখানে আমরা দেখলাম হচ্ছে যে আমরা মুভ করতে পারি, ডিলিট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এনিথিং আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে? এবার আসি যে আমরা এটা বাদ দেই, দেওয়ার পরে এমনি নর্মালি আমি আরো কিছু জিনিস নিয়ে দেখাই আপনাদেরকে। সিম্পল, এটা তো একটা জাস্ট প্রজেক্ট করলাম, আমি আপনাদেরকে এই জিনিসটাই অন্যভাবে দেখাই। যেমন এই আমরা সাদা পেজের উপর কিন্তু কিছু আর্ট করবো না, তখন কিন্তু সেটা মুভ হবে না। আপনারা বলতে পারেন জি, আলাদা আলাদা সিলেক্ট হয়েছে, আলাদা আলাদা লেয়ার নিচ্ছি, তাই ওটা কি আপনি আলাদা আলাদা লেয়ারে নিছেন? আলাদা আলাদা লেয়ারে নিছেন? হ্যাঁ, এখন শুনেন, যখন আপনি লেয়ারে নিছেন আলাদা আলাদা, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার, এই যে দেখেন, এখানে লেয়ারের মধ্যে ক্লিক করতে লাগবে। আপনি যেটাকে মুভ করতে চাবেন ওই লেয়ারটাকে নেবেন। ধরেন যে আপনি রেডটাকে মুভ করবেন, হ্যাঁ, রেডের যে লেয়ারটা আছে এটাকে ক্লিক করেন, লেয়ার বক্সে ক্লিক করার পরে যে এখানে মুভ টুল আছে না উপরে, প্রথম টুলটা, প্রথম যে টুলটা মুভ টুল, হ্যাঁ, ওইটা নিবেন। নেওয়ার পরে আপনি লেয়ারে ক্লিক করছেন, এখন পেজে আসেন, পেজের উপরে আসে এটাকে ধরে এভাবে মুভ করেন, মুভ হবে অবশ্যই, দেখেন। তো এই গেল। তো আমি আপনাদেরকে আরো ইজি করে দেই, বুঝাই একটু। এটা এটা আপনার কি ছিল, এটা ছিল একটা হচ্ছে ফ্ল্যাগ। আমি আপনাদেরকে জাস্ট নরমাল কিছু লাইন অ্যাড করে দেখাই। আপনারা এখন বলতে পারেন যে জিরো যে লেয়ারটা, অর্থাৎ প্রথমে যে পেজটা থাকে, অরিজিনাল যে পেজটা, এই পেজটাতে আমরা কেন আর্ট করতে পারবো না? এই পেজের মধ্যে এটাও তো একটা লেয়ার, কিন্তু এই পেজের মধ্যে যদি আপনি কোনো কিছু আর্ট করেন, সাপোজ আমি এখানে একটা এরকম আর্ট করলাম, ঠিক আছে, এখন যদি আপনি এটা মুভ করতে চান তখন কি হবে দেখেন, এই পেজটা সহ আর্টটা মুভ হবে। বুঝতে পারছেন? মুছতে গেলেও পেজটা সহ হবে, মানে পেজের, এটা হলে অরিজিনাল পেজের উপরে কালারটা বসে গেল, কিন্তু আমাকে এটা করা যাবে না, উপরে আমার লেয়ার নিয়ে কাজ করতে লাগবে। তাহলে আমরা এটা কখনোই করব না। আমরা কি করব, এর উপরে লেয়ার নিব, লেয়ার নিয়ে উম, না, জিরো লেয়ারে কোনো কালার কোনো দাগ কিছু দেওয়া যাবে না, জিরো লেয়ার সবসময় ফাঁকা থাকবে। লেয়ার ওয়ান থেকে কাজ শুরু করতে লাগবে। লেয়ার ওয়ানে আপনি সাপোজ একটা কালার দিলাম, তারপরে আমি লেয়ার টু নিলাম, নিয়ে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখান থেকে একটা কালার দিলাম। এখানে আমি আপনাদের কিছু সিম্পল, কোনো আর্ট না এটা, এটা জাস্ট আমি আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। সাপোজ রেড কালার নিলাম, নিয়ে এখান থেকে লেয়ার থ্রি দিলাম, এখানে আরেকটা দাগ দিলাম, তারপর লেয়ার ফোর নিলাম, নিয়ে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি। সাপোজ, কি ব্যাপার, স্লো হয়ে গেল কেন? এখান থেকে আমি ব্লু নিলাম, নিয়ে এখানে আমি একটা দাগ দিলাম। এখন একটা জিনিস দেখেন, উপরে কি আছে, সবার উপরে ব্লু। তো এখানে আমাদের ঠিক লেয়ারটা এইভাবে সাজাইতে লাগবে, উপরে সবার উপরে ফোর লেয়ারে ব্লু আছে, মানে ব্লু। এখন আমাকে বলা হলো যে যে নীল কালারটা সবার উপরে আছে এটা ভালো লাগতেছে না, এটা সবার নিচে দাও। তাহলে কি করবেন আপনি, এই নীলের লেয়ারটা টানে নিয়ে আসে সবার নিচে দিয়ে দিবেন। নিচে দিলে কি হবে দেখেন, সবার নিচে চলে গেল। এখন তার উপরে হলুদ, তার উপরে কালো। হ্যাঁ, শুধু আপনার এই লেয়ারটাকে ধরে টান দিবেন। তবে জিরো লেয়ারের নিচে আবার দিবেন না, জিরো লেয়ার কিন্তু সাদাটা, ওটা নিচে দিলে দেখা যাবে না। যদি আপনি টেনে আনে জিরো লেয়ারের নিচে দেন তখন কি হবে, চলে যাবে। তো জিরো লেয়ারকে সবার নিচে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, লেয়ারে ক্লিক করে আপনার কিবোর্ডে যে ডিলিট কি আছে ওখানে ক্লিক করলে চলে যাবে। যেমন বলা হলো লাল কালারটা ভালো লাগতেছে না, মুছে দাও, তো লাল কালারটাতে ক্লিক করলেন, ক্লিক করে ডিলিট ক্লিক করবেন, চলে যাবে। ওকে। হ্যাঁ, তারপরে মুভের বিষয়টা, যেমন এখান থেকে বলা হলো যে নীল নিচে আছে, কালো উপরে আছে, মাঝখান থেকে হলুদটাকে বের করে আনো। তো হলুদের লেয়ারটাতে সিম্পল ক্লিক করেন, মুভ টুল নেন, নিয়ে হলুদটাকে টান দেন, ভিতর থেকে বের হয়ে চলে আসে। নর্মাল খাতা কলমে আপনি এই কাজটা কখনোই করতে পারবেন না, কারণ মাঝখান থেকে কোনো কালারকে কখনোই নড়ানো পসিবল না, কারণ উপরে একটা কালার নিচে একটা কালার থাকলে।
হ্যাঁ বলেন। আচ্ছা, ম্যাপটা ওটা জাস্ট আমি এমনি সিম্পল আপনাদেরকে ফ্রি হ্যান্ডে আর্ট করে দেখাইছি, কিভাবে আর্ট করবেন ওটা আমি সামনের দিক যাব। ওইটা আপনার ইয়ে না, অ্যাকচুয়ালি মানে ক্লাসের প্রজেক্ট না, আমি জাস্ট আপনাদের ওই যে লেয়ার বাড়ানোর জন্য ওটা বানায় দেখাইলাম। তো কিভাবে আর্ট করবেন, কিভাবে ইয়েটা নেবেন, এটা আমি সামনের দিকে আপনাদেরকে দেখাই দিব। ওটা সিরিয়াল এখন আসেনি। হ্যাঁ, ওটা ওটা হলো আপনাদের এখান থেকে লেসো টুল ফ্রি হ্যান্ড আর্ট করার জন্য, এটাতে আমরা যাবো আস্তে আস্তে। তো আমরা যে বিষয়গুলো এখন ক্লিয়ার হওয়ার, সেটা আমরা আগে প্রথম থেকে হয়ে যাই। যেমন ছোট কিছু বিষয় আর একটু বলে নেই, জুমেরটা বলেন। হ্যাঁ, হ্যাঁ ইরেজার হচ্ছে যে এই জায়গার মধ্যে, এই যে দেখেন ইরেজার টুল লেখা আছে, মাঝখান বরাবর একটা টুল আছে, দেখলে বুঝতে পারবেন, রাবারের মতোই দেখতে। ইরেজার টুল এটা নিবেন, নেওয়ার পরে এই যে বৃত্ত আছে, এই বৃত্তটা আপনি মুছতে পারবেন। এই যে বৃত্তটা দিচ্ছে না আপনাকে, এই বৃত্তটা আপনি ছোট এবং বড় করতে পারবেন। কিভাবে করবেন, থার্ড ব্র্যাকেট আছে আপনার ইয়েতে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেটের যদি প্রথমটা ক্লিক করেন তাহলে এটা ছোট হবে, যদি দ্বিতীয়টা ক্লিক করেন তাহলে এটা বড় হবে। যদি আপনি বড় করে মুছতে চান তাহলে বড় করে নেবেন, তাহলে কি হবে, একবারে টান দিলে পুরোটা মুছে চলে যাবে। ঠিক আছে। আবার যদি আপনি ছোট করতে চান তাহলে থার্ড ব্র্যাকেটের প্রথমটা ক্লিক করবেন, ছোট হয়ে যাবে, তখন আপনি এইভাবে ছোট করে মুছতে পারবেন, এইভাবে। ঠিক আছে। এবং না ওগুলোর সামনে দেখবো আমরা আস্তে আস্তে, এটা জাস্ট আমরা সিম্পল প্রথমটা দেখতেছি, ভিতরের টুলগুলো আমরা দেখবো। কারণ আমাদের এখানকার ইয়েটা কি, প্রসেসটা হচ্ছে আমরা প্রথম থেকে টুলগুলো শুরু করি, একটা বাই একটা, একটা বাই একটা যাই। ঠিক আছে। তাহলে আপনাদের ভেজালটা লাগে না, কজ কিছু ইয়ে হয়ে যাবে। যেমন এটা আমরা কি দেখালাম, মুছার জরুরি ছিল এই জন্য আমি আপনাকে ইরেজার টুল দেখালাম, কিন্তু ইরেজারের যে মেইন প্রসেস সেখানে এখন আমরা যাইনি। যখন আমরা যাব তখন আমরা বাকি ভিতরে যে তিনটা চারটা টুল থাকে এগুলো সব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে। আজকের আমাদের যে বেসিক কাজগুলো এগুলো আমরা একটু কমান্ড গুলো দেখে নিই। সামনের দিন থেকে আমরা প্রজেক্ট দেখবো, কিছু বানায় দেখবো, কিছু সুন্দর জিনিস শেয়ার করবো। হ্যাঁ। তো এবার আমি আসি আপনাদের ওকে। তো এই গেল আপনার হচ্ছে লেয়ার। লেয়ারের পরে কিছু ছোট কমান্ড আছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিই। কপি করা, কপি করার একটা বিষয় আছে। সাপোজ আপনি এখানে এরকম একটা কিছু আর্ট করলেন, এটা কোনো আর্ট না, জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, এরকম একটা কিছু আপনি আর্ট করলেন এক লেয়ারে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আপনি কপি করতে পারবেন, আপনার এরকম আরেকটা দরকার সেম, তো আপনাকে এটা আর্ট করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই মুভ টুল নেবেন, মুভ টুল নিয়ে অল্টার প্রেস করবেন, জাস্ট কিবোর্ডের অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে এটাকে যদি আপনি টানে নিয়ে আসেন তাহলে এরকম আপনি আরেকটা পাবেন। আবার যদি টানে নিয়ে আসেন আরেকটা পাবেন, যতগুলো দরকার কপি করতে পারবেন। একটু ট্রাই করেন এটা, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার অটোমেটিক তারা নিয়ে নিবে। লেয়ার বক্সে খেয়াল করেন চারটা লেয়ার কিন্তু তারা নিয়ে নিছে। এই ক্ষেত্রে আপনাকে লেয়ার ক্লিক করে নেওয়ার দরকার নেই, তারা অটোমেটিক লেয়ার নিয়ে নিবে। অর্থাৎ যে কোনো কিছু আপনি সাপোজ এখানে, আপনি সাপোজ ধরেন এই জায়গার মধ্যে এরকম একটা স্মাইলি অ্যাড করলেন। উম, তো এই জিনিসটার আপনার দুই তিনটা দরকার, তো কি করবেন, মুভ টুল নেবেন, মুভ টুল নিয়ে জাস্ট অল্টার ধরে যতগুলো দরকার কপি করে নিতে পারবেন পেজের মধ্যে। ঠিক আছে। এই গেল কপি। এটা সবাই আপনারা একটু নোট করে নেন, যদি মনে না থাকে নোট করে নেন, জাস্ট অল্টার বাটন ক্লিক করে আমরা কপি করতে পারি। ওকে। এইবার রিডু আন্ডুতে আসি। রিডু আন্ডুটা কি, এমন হয় মাঝে মধ্যে যে আমরা একটা জিনিস আর্ট করছি। জি বলেন। শুনেন, মানে একটাই কপি বলতে আপনি ফ্ল্যাগ যখন আর্ট করছেন তখন কিন্তু আপনার একটা লেয়ার, যেটা লেয়ার ধরছেন ওটাই কপি হবে, সবগুলো একসাথে কপি হবে না তো। আপনি পুরো ফ্ল্যাগ ফ্ল্যাগ কপি করতে যাচ্ছেন, এটাই তো। মানে ফুল ফ্ল্যাগটা এটা বলতেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে বলি, ফুল ফ্ল্যাগের যখন বিষয় আসবে, না আচ্ছা শুনেন, যে কোনো একটা পার্ট তো অবশ্যই কপি হবে, কেন কপি হবে না। আচ্ছা দামেন এখানে ফ্ল্যাগ, ওকে ফ্ল্যাগটা তো আমি ডিলিট করে দিছি, ওয়েট আই আর্ট করে নিই। আমরা বিদেশি একটা ফ্ল্যাগ আর্ট করি, কি সমস্যা।
বলেন। হ্যালো। ওকে, সো এখানে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এটা একটা ফ্ল্যাগ। কোন দেশের ফ্ল্যাগ আমি জানি না, মানে বানাইছে আর কি। আচ্ছা শুনেন, তো এই ফ্ল্যাগটা কপি করব। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই ফ্ল্যাগটা আটকে তো আমার দুইটা লেয়ার লাগছে, গোলটা এবং পিছনের যে রেক্টেঙ্গুলার আছে এটা। এখন যে বিষয় সেটা হচ্ছে যদি আমি কপি করতে চাই তাহলে কি হবে, যদি আমি ইয়েলোটার যে লেয়ার এটা ধরে ধরি তাহলে জাস্ট ইয়েলোটা কপি হবে, কপি হয়ে আরেকটা ইয়েলো হবে, ঠিক আছে। যদি আমি ফ্ল্যাগের লেয়ারটাতে সিলেক্ট করে রাখি তাহলে কপি করলে জাস্ট ফ্ল্যাগের নিচের নীলটা কপি হবে। ওকে, এখন যদি আমি চাই যে দুইটাকে একসাথে কপি করে একটা ফ্ল্যাগ আমি নিব, তাহলে আপনি কি করতে লাগবে, দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করতে লাগবে। আর দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করার আপনার কমান্ড হচ্ছে অল্টার। একটা লেয়ারকে ধরে অল্টার ধরে আরেকটা লেয়ারকে ক্লিক করলে দুইটা লেয়ার একসাথে কপি হবে। এরপরে কি হবে, এই দুইটা লেয়ারকে আপনি একসাথে মুভ করতে পারবেন, এই দুইটা লেয়ারকে একসাথে কপিও করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এই গেল আপনাদের কপি। এবার আসি রিডু আন্ডুর যে বিষয়টা, রিডু আন্ডুর বিষয়টা এরকম যে ধরেন আপনাদেরকে এখনো কেউ জয়েন্ট হচ্ছে নাকি? ওকে, ওকে, তো রিডু আন্ডুর বিষয়টা এরকম, ধরেন যে আপনি এখানে কিছু আর্ট করছেন বা বানাইছেন, ঠিক আছে। তো এর মধ্যে আপনার লাস্ট যেটা আপনার ভুল পড়ে গেছে, আপনি যদি কন্ট্রোল জেড দেন ওটা চলে যাবে, আবার কন্ট্রোল জেড দিলে চলে আসবে, মানে আন্ডু হবে আবার রিডু হবে। মাঝে মধ্যে আমাদের কাজ করতে করতে মাঝে মধ্যে ভুল হয় না, ধরেন কন্ট্রোল জেড দিয়ে চলে যাবে, কিছু একটা আর্ট করছে এটা দরকার নাই, কন্ট্রোল জেড দিলে চলে গেল। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেখানে আপনার মনে করেন কন্ট্রোল জেড দিলে একবার আন্ডু হবে, কিন্তু আপনার দরকার যে অনেকটা পিছনে যাব আমি, যে কাজগুলো করে আসছি আমার কিছু কাজ ভুল হয়েছে, অনেকটা পিছনে যাব। সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে হচ্ছে হিস্টোরি। হিস্টোরিটা কি জিনিস, হিস্টোরি হলো ফটোশপ, আপনি যে কাজগুলো করেন ফটোশপে, ফটোশপ তার একটা ব্যাকআপ রাখে, হিস্টোরি রাখে যে কি কি আপনি করে আসছেন, ঠিক আছে। তো সেটা আপনি পাবেন হচ্ছে উইন্ডোজ থেকে হিস্টোরি, এই যে এখানে, ঠিক আছে। আমার মাউস পয়েন্টে খেয়াল করেন, উইন্ডোজ থেকে হিস্টোরি। যদি আপনাদের হিস্টোরি বার না থাকে, যাদের ফটোশপে দেওয়া আছে সাইডে তাদের তো লাগবে না, যাদের ফটোশপে দেওয়া নাই তারা কি করবেন, এই জায়গার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনাকে একটা প্যানেল দেওয়া হবে, হিস্টোরি প্যানেল, লেয়ার প্যানেলের মতোই আলাদা, এটা হিস্টোরি প্যানেল, ঠিক আছে। তো হিস্টোরি প্যানেলটা কিভাবে কাজ করে, ক্যারেক্টার প্যানেল কেন আসতেছে এখানে, ওকে। তো লেয়ার প্যানেলটা আপাতত কর্নারে রাখলাম, এটা দরকার নেই। হিস্টোরি প্যানেলটা দেখেন, আপনি যে কাজগুলো করে আসছেন ওই কাজের এখানে সবগুলো হিস্টোরি আছে, আপনি এখন ব্যাক করতে পারবেন, আস্তে আস্তে পিছনে যেতে পারবেন। যে কাজগুলো করে আসছেন সবগুলো দেখেন এখানে হিস্টোরি আছে, ঠিক আছে। আমি যতটা ইচ্ছা পিছনে যাইতে পারবো, যে কাজটা আমার দরকার আমি ওই পর্যন্ত যাইতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা যদি কাজ করে আসি পিছনে ডিলিট করে দিই, তারপরে আমরা ওগুলো আনতে পারবো হিস্টোরি প্যানেল থেকে, ঠিক আছে। এটা আমরা দেখতে পারবো কতদূর পর্যন্ত। যদি আমরা নতুন কাজ শুরু করি তাহলে কিন্তু এই পরবর্তী কাজগুলো আর থাকবে না। মানে মনে করেন আপনি এই পর্যন্ত ব্যাক করলেন, ব্যাক করার পর আপনার এখন মনে হচ্ছে এখান থেকে আমি নতুন কাজ শুরু করবো, তখন আপনার এই যে পরে যেগুলো করছেন এগুলো কিন্তু আর থাকবে না, এখান থেকে আবার নতুন একটা কাজ শুরু হবে, ঠিক আছে। তাহলে হিস্টোরির বিষয়টা একটু দেখে শুনে করবেন, যে আমি কতটা পিছনে যাচ্ছি এবং কতটা আমার দরকার। বা আজকে তাহলে টোটাল 25 জন, 25 জন এখনো হয়নি, টোটাল আজকে 23 জন হয়েছে। যাক, সবাই আসছেন, এটা অনেক ভালো লাগতেছে, কারণ এমন হয় যে 25 জনের ব্যাচ তো অনেকজন এমন হয় যে 20-এর উপরে হয় না বা 18 জনের উপরে আসেন না, তো আপনারা প্রায় 23 জন আসছেন, তো এটা ভালো লাগতেছে। আরো যারা 2 জন এখনো আসেনি তাদের সাথে যদি আপনাদের কন্ট্যাক্ট থাকে বা ইয়ে হয় একটু বলবেন, ঠিক আছে। একদম ফুলফিল ব্যাচ হয়ে গেলে সবচেয়ে বেটার। ওকে, তো এরপরে আমরা আসতেছি হচ্ছে, এটা হলো রিডু আন্ডু এবং হিস্টোরি, অর্থাৎ আমরা ব্যাক করতে পারবো, সামনে আসতে পারবো, এই কাজগুলো, ঠিক আছে। আচ্ছা আমি একটু আউটলাইনটা দেখে নিই, আপনাদের ক্লাসে একটা আউটলাইন আছে, অর্থাৎ আপনাদের ফার্স্ট ক্লাসে কি কি দেখানো হবে তার উপরে একটা শিডিউল ছিল। আমি একটু দেখে নিই যে ক্লাস আউটলাইনে কি কি আছে। উম,
আমার কম্পিউটারে খুব খারাপ অবস্থা, মানে ফাইল কোনো গুছানো নাই, হ্যাঁ আপাতত মানে অনেক ঘিজিমিজি দেখাচ্ছে, এই জন্য হ্যাঁ ফাইলগুলো গুছাইতে লাগবে, বিভিন্ন রকম ফাইল একসাথে হয়ে গেছে, ডাউনলোড ফাইল তো অনেক কিছু একসাথে হয়ে গেছে। ওকে, তো আমরা ওয়ার্ড ফাইলটা অন করি, এটা কি ফাইল? সরি এটা না, ভুল ফাইল অন করছি, এই যে এটা হলো ক্লাস আউটলাইন। ওকে, গ্রাফিক্স এন্ড সফটওয়্যার ইনস্টলেশন তো আপনাদের আগেই হয়েছে। তারপরে আসতেছে ফটোশপ ডকুমেন্ট সেটআপ দেখাইছি আপনাদেরকে, কালার মোড দেখানো হয়েছে, ওভারভিউ, স্ক্রিন মোড, জুম ইন জুম আউট দেখানো হয়েছে, কালার অ্যাপ্লাই দেখানো হয়েছে, বেসিক সিলেকশন, ক্লাস ফটোস, সাম বেসিক ওয়ার্ক ইউজিং টুল ফ্ল্যাগ কার্টন ক্লিপস আর্ট। ওকে, রেজুলেশন পিক্সেল সেকশন 2 ইউজিং ফার্দার লেসো পলিগন ম্যাগনেটিক, এইগুলো আজকে দেখাই দিব, সমস্যা নেই। ওকে, রেজুলেশন পিক্সেল। ওকে, তো এবার আমরা আবার ব্যাক করি কাজে, ঠিক আছে? আপনাদের ভিডিওটা কত বড় হলো এটা দেখি।